সামাজিক ব্যাধিটা আরো একটু বাড়ছে। সেই কারণে আমরা এই জোটের পক্ষ থেকে যে 17টি নাটকটি দাবি দিয়েছি, এই দাবিতে প্রত্যেকটা প্রয়োজনীয় দাবি। দেখেন, ইচ্ছা করলে সরকার পারে না তা না। এই অন্তর্বর্তীকালীন সরকার একটা আইন করে ফেললো যে 180 দিনের জায়গা 90 দিনে করে ফেললো কিন্তু আসে এক ঘটনাটা করে ফেলছে না, তাহলে কিভাবে করবে? তাহলে আমার তার মনস্তাত্ত্বটা ওইভাবে কাজে লাগাতে হবে। যেটা একটা, আমি মনে করি এটা একটা রাষ্ট্রীয়ভাবে একটা টাস্ক ফোর্স কাজ করতে পারি, তাহলে কাজ হবে। কারণ আমি গত সপ্তাহে আপনার মহিলা পরিষদ থেকে যেটা এই নারী প্রতিষ্ঠানের সাথে বলতে কথা বলতে থাকে, গত বছর সারা বছরই হয়েছিল 188তে ধর্ষণের মামলা, এবার 1 ফেব্রুয়ারি মাসে 35টা হয়েছে। আপনাদের তথ্য নেই কিন্তু আমরা এই কথা বলেছি। এই তথ্য প্রতিকারের জায়গাগুলোকে আপনাদের বলতে হবে। এখন কেন খালি নারীদের উপরে চাপিয়ে দিলে হবে না? রাজনৈতিক দলের তো কোনো কমিটমেন্ট নাই, তারা তো এই ধর্ষণটাকে কোনো সমস্যা মনে করছে না, তারা রাজনীতি করছে। সমাজ 100 দিনের একটা প্রোগ্রাম দিয়েছে আমাদের বর্তমান সরকার, কিন্তু এই 100 দিনের প্রোগ্রামে নারী নির্যাতনের কথা কোনো জায়গায় আছে? তাহলে আমি আন্দোলনকারী হিসাবে, অর্থাৎ আমরা ধর্ষণ জোটের পক্ষ থেকে বলতে চাই যে ধর্ষণের মামলার ক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে বর্তমান সরকারকে 100 দিনের প্রোগ্রামের মধ্যে সেটাকে যথাযথভাবে আইনগুলো প্রয়োগ করা হয় এবং আইনগুলো যথাযথ ব্যবহার করে নারীকে ন্যায় বিচার নিশ্চিত করা। কারণ আমরা দেখছি, আমরা প্রতিনিয়ত দেখছি, একজন দুজনের জন্য দীর্ঘ লড়াই করতে 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 আমরা এইরকম জোর করা যায়। ওই যে বলছি আমরা ফাঁক ফুকর বন্ধ করতে যাচ্ছি, ফাঁক ফুকর বন্ধ করলে হবে না। মনস্তাত্ত্বিক পরিবর্তনের জায়গায় আমাদের, সামাজিক আন্দোলনের জায়গায় আমার যেতে হবে। এবং ধর্ষণ মামলা এমন একটা মনে হচ্ছে একটা মহামারী যদি ধরি, আমি জিরো টলারেন্সের যদি আমার সরকার বলে যে না, এটা একটা জিরো টলারেন্সের মধ্যে আনতে হবে ধর্ষণ মামলার ক্ষেত্রে, আমরা যেটা করব সেটাই একটা আমাদেরকে বর্তমান সরকারের কাছে আমরা আহ্বান থাকবে, আপনারা এইটা একটা জিরো টলারেন্সের জায়গায় নিয়ে যান এবং ধর্ষণের শিকার নারীকে সাহায্য করুন, ন্যায় বিচার নিশ্চিত করুন। তা না হলে আমি যতই বলি, প্রতিনিয়ত আমরা কিন্তু মিটিং করছি, রাস্তায় দাঁড়াচ্ছি, এরপর মানববন্ধন সাংবাদিক সম্মেলন করছি, কিন্তু সবই মনে হচ্ছে নারীর সমস্যা। আমাদের একটা নারীর সমস্যা, সমাজের সমস্যা, রাষ্ট্রের সমস্যা। তাহলে আমি যদি এইটাকে প্রতিরোধ না করতে পারি, প্রতিকার না দিতে পারি, তাহলে আমি কি করে সমাজটাকে চালাবো, সমাজকে কিভাবে নির্মাণ করবো? সেই জায়গাগুলোতে সরকারের মানসিক চিন্তা যদি থাকে, তাহলে কিন্তু আমরা খালি আমাদের বলতে হবে না, ওনারাই বলবে যে না, এটা সমস্যা, এই সমস্যাটাকে আমাকে 3 মাসের মধ্যে সমস্ত শেষ করে। আমি প্রসিডিউরটাই তো স্টেপ রং। আমি 180 দিন মধ্যে তারপর টাইম দিতে পারবে, টাইম নেওয়ার পরবর্তীতে সাক্ষীকে সুরক্ষা নাই, সাক্ষীকে আনতে পারতেছে, তারপর প্রভাবশালীদের প্রভাব, তারপর রাজনৈতিক প্রভাব, এতগুলোর মাঝখান থেকে একটা নারীকে তার ন্যায় বিচার নিশ্চিত করতে হচ্ছে। সেই জায়গায় কি সরকার, সমাজ, রাষ্ট্র, আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারা কিন্তু অনেক আমাদের তথ্য দিয়ে করে, এই তথ্যের উত্তর করে যে আমরা আজকে থেকে আমি জোটের পক্ষ থেকে বলতে চাচ্ছি যে রাষ্ট্রের এই 10,000 মামলাকে শেষ করতে হলে একটা টাস্ক ফোর্স গঠন করবে এবং টাস্ক ফোর্স গঠন করে এই যত দ্রুত সম্ভব এই ন্যায় বিচার নিশ্চিত করবে। এরপরে আর কিছু বলার থাকে না, তবে সবাই কিন্তু আমরা একজোট, তারপরে আপনারাও আমাদের পক্ষে আছেন, তাহলে আপনারা আমাদের প্রশ্ন করছেন কেন, সেই জায়গাগুলোকে আমাদের চিন্তা করতে হবে।